ব্রাজিলের সাপোর্টাররা কিছু পারুক আর না পারুক ঘাটতারামি করতে ঠিকই পারে, তবে ভিডিওটা দেখে কেউ হাসবেন না কিন্তু। বেটা কারোটা তো পারলাম, কিন্তু এটা নিচে ফালামু কেমনি? আরে কাকু মাফি মুশকিল, হালাও। ব্রাজিলের ফ্যান কত বড় কইলছে তোমার কোনো ধারণা আছে? ব্রাজিলের ফ্যানরা বড় বড় পাথর আর কি দিয়াল, এটা তো সামান্য একটা কার্ড হলে। হালাও। ঠিক আছে समझिया। আচ্ছা ল তাইলে হালাও ল। ওরে বাবা, अच्छा ওই জার্সি যখন দোকানে সাজানো হয় দিলে দোকানদারের অবস্থা। ওরা কেন? और अभी तो रुको। হ্যালো রাগ করলা? এই ফাজিলের জার্সি যখন কোনো কাস্টমার চায়, দোকানদার কি কাণ্ডটা করলো দেখুন একবার। ভাইয়া ব্রাজিলের জার্সি আছে? अच्छा तो মাতারি গো পাই। রাগ করলা? মাতারি গো পাই। Welcome to my channel. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন, আর ভালো থাকবেন না বান কেন, কারণ আপনারা আমাদের ভিডিওতে দেখেন। হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে, যেখানে রয়েছে ফানি, কমেডি এবং মজার সব কর্মকাণ্ড। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক, না হেসে থাকতেই পারবেন না। কথা তো ঠিকই বলছেন, খাট তো ভাঙতেই পারবা। ওটা তো পুকুরও না, নদী না, ওটা একটা আস্ত মহাসাগর। যদি রাখো হাতে হাত, আমিও ভাঙতে পারি বক্স কাট। জয় এক্ষুনি বক্স কাটটা ভাঙি। ওরে বাবা, তুই ভাঙতে পারবি না, এই সোফাটাই ভেঙে দেবো এক্ষুনি। আমি একমাত্র ক্যান্ডিডেট যে কিনা পারবো। দেখা যাক তাহলে কে ভাঙতে চলো, পারে। তোমরা রেডি তো দেখার জন্য? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আসলে মেয়েরা এই জন্য বিয়ের পরে কম সাজে। আচ্ছা তুমি আজকাল সাজো না কেন? আমি জানি, কি জানো? যত বেশি সাজবো তত বেশি রাতে বাজবো। এইরকম চিন্তা ভাবনা শুধু অস্থির বাঙালিদের পক্ষেই সম্ভব। আচ্ছা বলতো যে ব্রা আর বারের মধ্যে ডিফারেন্সটা কি? আরে পাগল কি এটা জানিস না? ও মাই গড, বার খুললে মদ পাওয়া যায়, আর ব্রা খুললে দুধ পাওয়া যায়। প্যারি সমাজ গই। নেশা আর ভালোবাসার মধ্যে যে মিল আছে আগে কি জানতেন? চলুন আজকে জেনে নেই। আচ্ছা বেবি, নেশা আর ভালোবাসার মধ্যে কি মিল আছে? তুমি এইটুকু জানো না? নেশা যখন বেশি হয় একটা ছেলে বমি করে, আর তখন ভালোবাসা বেড়ে যায় তখন একটা মেয়ে বমি করে। কথা কি ক্লিয়ার? জোর করে বিয়ে দিতে গেলে মেয়েদের যে ডায়লগ, দাদি একেবারে উচিত কথা বলেছে। শোনো, আমার বাড়ির লোক তোমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বিয়ের পর কিন্তু তুমি আমার এই শরীরটাই পাবে, এই মন পাবে না। মন নিয়ে কি বাল ছিড়বে? তোর শরীরটা পেলেই হবে। প্রেমিকাকে কখনো এভাবে বুকে নিয়ে কান পেতে কোনো কিছু শুনতে দিয়ে না, নয়তো ধরা খেয়ে যাবেন। দেখো সত্যি বললাম, আমি তোমার সেই ভালোবাসি, বুঝছো? ভালোবাসা না ছাই, তোমরা সব ছেলেরাই শুধু ওইটাই চাও। দেখো আমি অন্য ছেলেদের মতো না, আমি চাইলে আমার মনের অবস্থা দেখতে পাবো। ডিপ্রেশন। আজকে জানলাম প্রেগনেন্ট শব্দের মূল অর্থ কি। তবে ভিডিওটা দেখে কেউ হাসবেন না কিন্তু। আচ্ছা বাবু প্রেগনেন্ট মানে কি? প্যারি সমাজ গই। প্রেগনেন্ট মানে মনে হয় রাগ। বাবু বুঝছো? ফিরে যান না, দেখে চলে পাই না। দেখ ভাই, এমনি তুমি প্রেগনেন্ট হয়ে আসছেন, আরো প্রেগনেন্ট করিন না। দেখাবি তো ভালোভাবে খুলে দেখাবি, এরকম করলে কি হয়? আমি স্নান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটা আমার লুকটা একটু শেয়ার করে যাই। তো এই দেখো আজকের লুক, কেমন লাগছে এই লুকটা? কি ভাবলে তোমরা? আমি কি কান্দ। মেয়েরা আসলে মনে মনে কি চায়, চলুন এই ভিডিওটাতে আজকে দেখে নেই। বলতো মেয়েরা কি চাই? কি আবার চাইবে? টাকা? আরে তুই ভুল ভাবছিস। ठीक है समझिया। মেয়েরা একটু ভালোবাসা চায়, একটু সময় চায়, আর একটু কেয়ার চায়। না সবসময় ছেলেরা মেয়েদেরকে ভুল বুঝিস। ও
ওই দেখ 10 টাকা। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনটা বেশি কালো। চাচ্ছি না তোমার কোন মোবাইলটা খারাপ। ভিডিও করে শুধু বাজে বাজে। তুমি তো বললে কোন মোবাইলটা কালো এটা দেখতে। अच्छा ছেলেরা কি জন্য মায়ের কথা শুনে তার প্রমাণ আজকে নিয়ে যান। আচ্ছা তুই কেন সবসময় তোর মায়ের কথা শুনিস, আমার কথা কেন শুনিস না? আচ্ছা আমি আমার মায়ের দুধ খেয়ে এত বড় হয়েছি, মায়ের কথা শুনবো তো কার কথা শুনবো? আচ্ছা তো তুই আমার তো খাস না? রাগ করলা তোমার বালিশের যে সাইজ ও তো দুইজনের বেশি ঘুম পাড়াতে পারবো না গো। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, রাশের ঘরে যদি খোলামেলায় না থাকে ছেলেদের কি আর ঘুম হয়? আর আমি তো সবার কাছে ঘুম পাড়াতে পারবো না বলো, তো যতটুকু পারলাম ততটুকুই আরকি। হ্যাঁ সেটা তো বুঝতে পারবো, জিভা বাড়ি করে যখন কুত্তার মতো চাটবো। প্রত্যেক দিন তো আমার পছন্দের বাজার হয়, আজকে তো তোমার পছন্দের লাঞ্চ করানো। কি খাবে আমাকে তুমি? খাবো সেটা রাতেই দেখতে পারবো তোমায় কি খাওয়াবো আমি। হ্যাঁ একদম। শাশুড়িকে এইভাবে কথা বললে শাশুড়ি তো রাগ করে চলে যাবেই। যায় না, ও মা যায়েন না, যায়েন না। ও মা, এই যে মা এভাবে রাগ করে হনন করে চলে গেল, ইশিকানি তুমি কি কইছো? রাগ করলা আরে তোমার মা কিছু খায় নাই, সারা রাত না খেয়েছিল। আমি সকালবেলা তোমার মারে যে কইছি কি খান কিছু দিই। প্রেমের বয়স যখন 5-6 মাস হয়ে যায় তখন ছেলে আর মেয়েদের মনের মধ্যে যে কথাগুলো চলে। 5 বছর হয়ে গেল ও না আমাকে টাচ করলো না ওয়ে যাওয়ার কথা বললো। এ কি আদৌ ছেলে নাকি গিয়ে বুঝতেই তো পারছি না। ব্রেকআপটা কি করেই নেবো? 5 বছর হয়ে গেল মালটা এখন আমাকে একবারও দিল না। সাহস করে কি ওই যাওয়ার কথা বলবো? না বলবো না, আবার যদি ব্রেকআপ করে নেয় খারাপ ভেবে না বলি সাহস করে, আবার যদি দিয়ে দেয় না থাক বলবো। কথা কি ক্লিয়ার? যেমন শাশুড়ির প্রশ্ন তেমন তার জামাইয়ের উত্তর। তা জামাই, তা মেয়ের সাথে তো বিয়ে হলেই 3-4 মাস হলো, তা আমার মেয়েরে নিয়ে তুমি সুখী তো? শ্বশুর মশাই আপনার সঙ্গে ঘর করে যেরাম সুখী, আমি ওরাম কুশলে আসি না, পুরো শাক। এই দাদির মতো ভুলেও এরকম পরিকল্পনা করবেন না, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু। ও ঠাকুমা ঠাকুমা, আমার বাবা যদি তোমার নাতিকে কিছু দিতে চায় তাহলে তুমি কি নেবে? তাহলে তোর বাবাকে বলিস একটা জাঙ্গিয়া দিতে। আচ্ছা ঠাকুমা, পৃথিবীতে এত জিনিস থাকতে তুমি জাঙ্গিয়া দিতে বলছো কেন? আরে তোর সঙ্গে যখন ঝগড়া হবে আমার নাতিকে তো তুই খোটা তুলবি, ठीक है समझ गया। তখন আমার নাতি বলবে তোর বাবার টাকা দেওয়ার জিনিস আমার হোলের তলায় থাকে। ফুলসজ্জা কাকে বলে এদের কাছ থেকে শেখা উচিত। আচ্ছা আকাশ, ফুলসজ্জা কি? ফুলসজ্জা ফুলসজ্জা এমন একটা জায়গা যে জায়গায় প্রথম রাতে যদি রক্তপাত না হয় তাহলে ভেবে নিবি দেশ আগে থেকেই স্বাধীন। কার জন্য কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তোর সামনে ওরা কি সব বলে গেল, তুই কিছু বললি না, তুই এই মামা হয়েছিল আমাকে। ক্যামেরাটা অফ করতে হবে, ভালোবাসাটা দেখাচ্ছি। তোমাদের সাথে খবর দিতাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বাকি ভিডিও কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।